যেহেতু আপনি জাতীয় সংসদে কথা বলতে পারেন, পা কাঁপে না, হাত কাঁপে না, মুখ কাঁপে না, সুতরাং আপনি মেহরবানি করে যে কোনো প্রসঙ্গ ক্রমে এই আলোচনাটা ঘুরে আসবেন। যথারীতি বাজেট অধিবেশন চলছে, আমি ডেপুটি স্পিকার মহোদয়ের এখানে চা খেতে গেলাম যে ভাই আমার তো বাজেট অধিবেশনে আলোচনা করতে হবে, তো এই ক্ষেত্রে আপনি থামিয়ে দেবেন কিনা? তো বললো যে না মাননীয় সংসদ সদস্য, আপনি বাজেট নিয়ে কিছুক্ষণ আলাপ আলোচনা করেন, করার পরে আপনি আপনার কাজ শুরু করে দেবেন, কোনো অসুবিধা। আমি বললাম যে সবাই কিছু বাড়াইতে হবে, বলতে বেশি করে চাই না, পরে অর্ধেক দিব। যাই হোক, এই অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি আলোচনা করেছি। আর সম্মানীয় বিশ্ব শর্মা যে কথাটি বলেছেন, আমার বক্তব্য শেষ হওয়ার পরে আমাদের আলী নেওয়াজ মোহাম্মদ কুইয়াম সংস্কৃতি প্রতিমন্ত্রী উনি আমার চেয়ারের দিকে এগিয়ে আসলেন, বললেন যে ভাই এত জ্ঞানী গুণী মানুষের জন্য আপনার এখানে দেখতে তো দাওয়াত দিলেন না। তো এখন যে কথা বলছে উনি তো একটা খারাপ আশা করছেন, আমাকে একটা অনুষ্ঠান করেন করে আমাকে দাওয়াত দেন, আমি যাই আপনার ক্ষেত্রে। আশা করি সেটা সম্ভব হবে ইনশাল্লাহ, সম্ভব হবে। পাশাপাশি আমাদের যে তরিকুল ইসলাম সাহেব যেভাবে জোরাজুলা গান নেই, এটা আমার ধারণা ছিল না যে সংস্কৃতিকে উনি মনে প্রাণে যে লালন করেন, ধারণ করেন। তো এরকম টুকটাক গান আমরাও গাওয়ার চেষ্টা করছি, তো গালিগালাজও খাইছি। তো আল্লাহ রসের রহমতে উনি তো গালিগালাজ খায় না। আমার একটা নৌকা ছিল, একটা বড় টাইপের নৌকা, যারা আপনারা অনেকেই হয়তো কেউ কেউ জেনে থাকবেন। একটি সুন্দর একটি নৌকা ছিল, এটা থাই গ্লাস, বাংলাদেশ যখন থাই গ্লাস আছে, আমার এই নৌকাটা ছিল থাই গ্লাস দ্বারা পরিবেশিত। তখন মোবাইল ফোন সচরাচর চলত না, এটা বার দিয়ে বেঁধে রাখতে হতো। এবং আমার একটা সোফা ছিল, এই নৌকায় রান্নাঘর ছিল, টয়লেট ছিল, শোবার ঘর ব্যবস্থা ছিল, টেলিভিশন ছিল, একটি বিসিবিতে বিভিন্ন ধরনের, আর সাউন্ড বক্স ছিল বড়। আমি এই যে আপনার মনোমী কবি তাদের যে আপনার লেখা গানগুলা, আব্দুল আলিমের, আব্বাস উদ্দিনের, এই গানগুলো খুব আমি উচ্চ স্বরে বাজিয়ে যেতাম। আমার নৌকা যখন যেত তখন প্রত্যেকে বলতো যে হিলাল হিসাবে নৌকা আসছে। এই গানগুলো যদি আপনার পানির মধ্যে যে আপনার তরঙ্গ সৃষ্টি করতো, সেটা আরো অনেক সুন্দর, আর মানে এটা আরো ভালো লাগতো, আর কি শুনতে ভালো লাগতো। আমি আপনাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আছি, আমি নিজে পারি না, কিন্তু আমি খুব ভালোবাসি। আমার অভিনয় কিন্তু করতাম, বুঝছেন, ছাত্র জীবনে অভিনয় করে পুরস্কার তো আর পাই না, অনেক কষ্টে তৃতীয় হয় একটা লাখ সাবান একটা পাইছিলাম।